নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাদাখের পর্ব শুরু হয়ে গেছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওতে থাকবে লে শহর। লে শহরে আমি কি খেলাম, আর আমি কোথায় গেলাম, আর কিসে করে গেলাম, সব কিছুই আপনারা জানতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। সন্ধ্যাবেলায় এসেছি লে শহরে। সেই সন্ধ্যাবেলায় যে বাস স্ট্যান্ডে নেমেছি সেই ভিডিওগুলো নেই, নষ্ট হয়ে গেছে। আর যে হোটেলে রয়েছে সেই হোটেলের রুমটি দেখাচ্ছি। যদিও আরও অনেক ভিডিও ছিল হোটেলের রুমের, কিন্তু সেগুলো পুরোই নষ্ট হয়ে গেছে। তাই যে এই একটা রয়েছে সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। রুমটা বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বেডটাও বেশ বড়সড়, কিন্তু বেডটা দেখাতে পারছি না, ওই যে বললাম নষ্ট হয়ে গেছে ভিডিওগুলো। এটা ওয়াশরুমটাও বেশ বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের রুমটা নতুন হয়েছে, খুবই সুন্দর। একেবারে লে শহরের বাস স্ট্যান্ডের কাছে, হাঁটা পথে। লে শহরে বাস স্ট্যান্ডের একেবারে কাছাকাছি দেখবেন আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী। আপনারা এখানে এসেও আপনারা বুক করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, অনেক হোটেলই পেয়ে যাবেন। আর আমাদের ওয়াশরুমটা দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড়সড়। গরম জল এখানে সব সময় ছিল, গিজার রয়েছে, হ্যান্ডেল আছে, বেসিন আছে, খুবই পরিষ্কার। আর এই হোটেলের যিনি দেখাশোনা করছিলেন উনিও বেশ ভালো। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা হোটেলগুলো আগে দেখে নেবেন, তারপরে বুক করবেন। আমরা যেরকম অনেক হোটেল দেখেছি, দেখে তারপরে এটা আমাদের বেশ পছন্দ হয়েছে, তার কারণ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর হোটেলের রুমটি বেশ বড়সড়। আমাদের এই হোটেলের রুমে লাগোয়া রয়েছে বাজার, বাস স্ট্যান্ড, সব কিছুই মোটামুটি একেবারে জনবহুল এলাকাতে। আর যদি আপনারা একটু নিরিবিলিতে থাকতে চান তাহলে আপনারা একটু দূরেও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেটা পছন্দ সে সেই রকমভাবেই হোটেলের রুম বুক করবেন। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি বানিয়ে ফেললাম ম্যাগি। সব কিছু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তাই কোনো অসুবিধাই হয়নি। হোটেলের রুমে বসে বানিয়ে নিলাম আর গরম গরম খেয়ে নিলাম। বেশ দারুণ এক অনুভূতি। আমরা তো কিনে ম্যাগি খাই, কিন্তু বানিয়ে খেলে এক আলাদাই আনন্দ। একদম উপরে আছি আমরা, হোটেলের একদম ছাদে উপরের টপে, সেখান থেকে দেখাচ্ছে লে শহরটা। যে এখানটা দেখুন ভালো করে, এখানে কিন্তু পুরো ট্যাক্সি স্ট্যান্ডটা, এই যে এটা হচ্ছে লে শহরে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনি ট্যাক্সি ধরে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারেন। প্রচুর গাড়ি রয়েছে সারি সারি দাঁড়িয়ে। এর পাশেই কিন্তু বাস স্ট্যান্ডও আছে। আপনি বাস ধরে লে শহর থেকে দেখুন, এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে বাস থেকে আপনি ট্রাভেলও করতে পারেন। আর এইটা হচ্ছে লে শহর। প্রচুর হোটেল আছে এখানে, সারি সারি প্রচুর হোটেল, তবে হোটেলের রেট এখানে খুবই বেশি।
1000, 3000, 2000, যে যেরকম পারে নিয়ে নেয়। আর এই হোটেলটা কিন্তু দেখুন, একটা ভালো জিনিস দেখাচ্ছি আপনাদের। আমরা যে হোটেলটা আছি এটা কিন্তু দেখুন, এই যে পাথর, এই যে পাহাড়টা, এই পাহাড় কেটে কেটে কিন্তু আরও ওরা বাড়াচ্ছে, মানে বড় করছে। এই দেখুন, এখানে কাজ চলছে, কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। এই দেখুন, এখানে প্রচুর মানুষ কাজ করছে। এই দেখুন, এই যে পাথর, পাহাড়ের একটা অংশ আছে এখানে, সেই ধাপগুলোকে কেটে কেটে ওনারা করছেন। এই জায়গাটা দেখুন, প্রচুর মানুষ কাজও করছে এখানে। আর এই হচ্ছে একদম, আমি একদম উপরে আছি, একদম টপে, সেই জন্য ভিউটা ভালো করে দেখাতে পারছি। এই যে সব পাহাড়গুলোকে কেটে কেটে সব কীরকম করে দেখুন হোটেল, হোমস্টে সব বানাচ্ছে। দেখুন, সব এগুলো কিন্তু একটা পাহাড়ের অংশ ছিল। এই পাহাড়টাকে ওনারা কি করছেন, কেটে 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 এরকম হোটেল, হোমস্টে সব প্রচুর তৈরি হচ্ছে এবং হয়েওছে, প্রচুর হয়েছে। এই যে দেখুন, এটাও হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। লে শহরের যে হোটেলে রয়েছে সেই হোটেলের ছাদ থেকে দেখাচ্ছি লে শহরটা। ভীষণ সুন্দর এই লে শহর। আর আমরা রয়েছি একেবারে বাজারে লাগোয়া, মানে একেবারে রাস্তার ধারেই আমাদের এই হোটেলটি। প্রচুর দোকানপাট রয়েছে আর বাস স্ট্যান্ড, সব কিছুই কাছে। গতকাল সন্ধ্যে থেকে পুরো বিশ্রাম নিয়েছি, আর আজকে সকালে ভাবছি যে কোথায় যাওয়া যায়। এই দেখুন, রাস্তার ধারেই দেখেছেন হোটেল, আর আমাদেরও হোটেলটা একেবারেই রাস্তার ধারে। বেশ সুন্দর এই লে শহর, প্রচুর সারি সারি হোটেল, প্রচুর হোটেল রয়েছে। হোটেলের ছাদ থেকে দেখাচ্ছি আপনাদেরকে লে শহরটা। আর এই রাস্তার বরাবরই বাজার, প্রচুর হোটেল পাবেন। ছাদ থেকে লে শহরটা দেখতে বেশ সুন্দর লাগছে। একটু পরে লে শহরের বাজারটা যাব ঘুরতে, যদি কিছু কেনাকাটা থাকে করে নেব। আর ভাবছি একটা গাড়ি বুক করে কাছাকাছি কোথাও ঘোরার জন্য, তাহলে দুপুরের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব সেই জায়গাগুলো ঘুরতে। দেখা যাক কতটা সম্ভব হয়। আর এই লে শহরে আসার আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সত্যি হলো। ভীষণ সুন্দর এই লাদাখ, দেখুন পাহাড়ের চূড়ায়, এটা মনে হচ্ছে মনেস্ট্রি। বেশ সুন্দর, দেখুন রং বেরঙের পাহাড়ের মাঝে এই মনেস্ট্রি। অনেক দিনের ইচ্ছে ছিল এই লে শহরে আসার, আজ স্বপ্ন সত্যি। ভীষণ ভালো লাগছে লে শহরে দাঁড়িয়ে। আপনাদেরকে আমি দেখাচ্ছি লে শহরের যে হোটেলে রয়েছি সেই হোটেলের একেবারে উপরে ছাদ থেকে। দেখুন, এখানে কাজ চলছে। ভীষণ ভালো লাগছে লে শহরটিকে দেখতে। তবে একটা জিনিস দেখুন, দিন দিন ঘর বাড়ি হোটেল বেড়েই চলেছে। যে পাহাড়ের উঁচুতে ফাঁকা ছিল সেই পাহাড়গুলো তো এখন দেখুন হোটেল থেকে শুরু করে ঘর বাড়ি বসতি স্থাপন হচ্ছে। কোথাও এতটুকু ফাঁকা নেই। দেখুন এই জায়গাগুলোকে দেখুন, কোথায় কোথায় দেখুন বসতি স্থাপন হয়েছে। একটু যদি ফাঁকা থাকে দেখতেও কিন্তু বেশ
ভালো লাগে, তাই না? দেখুন যেমন ওই দূরের ওই পাহাড়টিকে। এই যে ভিউটা দেখালাম, এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে একদম উপরে উঠতে হয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে তারপরে যে হোটেলটাতে আছি, এই হোটেলের একদম উপরের টপে এটা পাথর, এই যে পাহাড়ের অংশটাই যে কেটে এরা আরও বাড়াচ্ছে, মানে হোটেল যে রুমগুলো আছে সেই রুমগুলোকে আরও সুন্দর করে ডেকোরেটও হচ্ছে আর আরও বড় বড় করছে। অংশটা এটা বাজারটাই, যে দেখুন এটা বাজার, মার্কেট, এটা লে শহরে মার্কেট। হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাজারের দিকে যাওয়ার জন্য। আর প্রচণ্ড কড়া রোদ, তেমনি গরমও লাগছে ভীষণ। দেখুন প্রচুর এখানে কার দাঁড়িয়ে রয়েছে। আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে লে শহরের যে মার্কেটে। খুব গরম লাগছে আর ভীষণ কড়া রোদ। এদিক দিয়েই যাওয়া যায়। পাহাড়টা দেখুন, প্রচুর কড়া রোদ, মনে হচ্ছে গা একেবারে পুড়ে যাচ্ছে। দেখি যতটুকু পারি। বলছে তো অনেকেই যে খুবই কাছে বাজারটা, কিন্তু খুব গরম লাগছে আর খুবই রোদটাও কড়া। হাঁটতে হাঁটতে যাচ্ছি লে শহরের যে মার্কেটটা রয়েছে সেখানে। বেশিরভাগ মানুষ সন্ধ্যের সময়তেই যায়, কিন্তু সকালটা ভাবলাম একটু ঘুরেই আসি। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন সামনেই রয়েছে, একটু হেঁটে যেতে হবে। দেখা যাক কতক্ষণ লাগে সময়। এই যে রাস্তা ধরে এগিয়ে এলাম, এই যে চলে এসেছি লে শহরের মার্কেটে। বেশিরভাগ মানুষ বিকেলবেলা বা সন্ধে বা রাতেই আসেন। আমরা সকালেই এসেছি, বেশ ফাঁকা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এই লে শহরে কিছু কেনাকাটা করার জন্য। খুব সুন্দর সুন্দর এখানে দোকান রয়েছে। শাল, সোয়েটার, চাদর থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে ঘর সাজানো জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আপনারা এই লে মার্কেটে পেয়ে যাবেন। সন্ধ্যের সময় এলে লে মার্কেটটা আরও বেশি সুন্দর লাগে। আলোয় ঝলমল করে চারিদিকটা, আর দোকানগুলোও বেশ সুন্দর লাগে। তবে দিনের বেলায় একটু অন্যরকমই লাগে। আর এখানে দেখুন ওনারা কি সুন্দর বেশ সবজি বিক্রি করছেন, বেশ ভালোও লাগলো। এখানে আবার দেখুন বোতলে করে দুধও বিক্রি হচ্ছে। সব রকমেরই দেখুন সবজি রয়েছে। সব সবজিগুলো তাজা, ধনেপাতা থেকে শুরু করে সব রকমই। আর এটা কি বলুন তো দেখি, এটার কি নাম যদি জানা থাকে বলুন। আর এইগুলো কি? এগুলো আমি বলেই দিচ্ছি, এগুলো হলো অ্যাপ্রিকট। এই ফলটা ভীষণ ভালো খেতে। এটা হার্টের পক্ষে খুবই উপকারী। 400 টাকা কেজি লে মার্কেটে এই অ্যাপ্রিকট। আর ওনার সঙ্গে দেখা হয়ে আমার ভীষণ ভালো লাগলো। আমরা লে অবধি একসাথেই বাসে এসেছিলাম, মনে পড়ছে। আর এটা হোটেলের একেবারেই কাছে এই জায়গাটা। এখন আমি ফিরছি হোটেলের দিকে। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন। এই যে হাঁটতে হাঁটতে লে শহরে মার্কেটটা দেখে এলাম। লে শহরের মার্কেট দেখে এলাম, হাঁটছি।
অনেকটা হেঁটে হেঁটেই ঘুরছি, বেশ ভালো লাগছে। রোদ হোক আর যাই হোক ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। আর কোনো ব্রিথিং প্রবলেম নেই, কোনো কিছু নেই। কালকে অত ঘন্টা জার্নি করে এসেছি, কোনো মনেই হয়নি যে শ্বাসকষ্টের প্রবলেম বা বমি বা এসব কোনো কিছুই নয়। এগুলো মানুষ কেন বলে বুঝতে পারি না। কোনো কিছুই প্রবলেম হয়নি। আমি রীতিমতো হাঁটছি, ঘুরছি, যে গাদা গাদা জল খাচ্ছি বা ওষুধ খাচ্ছি বা এসব করছি, কোনো কিছু না। এগুলো মানুষের একটা ভীতি, ভয় ধারণা যে লে লাদাখ ঘুরতে গেলে অক্সিজেনের ক্যান নিতেই হবে, ওষুধ নিয়ে যান, কোকার নিয়ে যান। কিচ্ছু লাগে না, কিচ্ছু নেই। আমার তো কিচ্ছু লাগেনি এবং আমি খুব ভালো মতো ঘুরছি এবং হাঁটছি। যে শ্বাসকষ্টের প্রবলেম তা না। আর রোদের মধ্যে বেশ ভালোই। এখন আমি লে বাজারটা ঘুরে এলাম, এবার হাঁটতে হাঁটতে হোটেলেই যাচ্ছি। মানে হাঁটছি, মানে ইচ্ছা করেই হাঁটছি, যাতে হাঁটাটা তো এমনিতে সবার শরীরের পক্ষেই ভালো। যে গাড়িতে কারে ঘোরা একটা আলাদা জিনিস। আপনি কষ্টটা যে কী করলেন বা আপনি কতটা পারলেন, আপনার শরীরে কতটা নিতে পারছে, আপনি কিছুই বুঝতে পারলেন না। কিন্তু আপনি যখন হাঁটবেন বা কোনো জায়গায় ট্রাভেলিং করতে গিয়ে এইগুলো আপনি কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবেন যে আমি কতটা পারছি, আমার শরীর কতটা নিচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু দরকার। যারা ট্রাভেল করে, হ্যাঁ, তারা এই জিনিসটা কিন্তু মানে তাদের বোঝা উচিত। দূরে ওই যে বড় পাহাড় দেখা যাচ্ছে, ভালোই লাগছে। বাজারটা পুরো ঘুরে এলাম। আর এখন দেখা যাক হোটেলে গিয়ে আবার কোথাও যেতে পারি নাকি। এটা তো লাস্টে পিছনের এটা সাইডে একটা পাহাড় রয়েছে, লোকেশনটা দেখিয়ে দিয়ে যে পাহাড়টা পুরো বাজার থেকে হেঁটে হেঁটে এলাম। এই যে এখনো অনেকটা যেতে হবে। ক্যামেরাটা এখন বন্ধ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।